প্রথমবারের মতন কম মশলা দিয়ে পটল আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল করছিলাম, এত মজার হয়েছিল। তো এত মজার তরকারির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেই হয়। তো চলেন দেখে নিয়ে যাক যে কম মশলা দিয়ে খুব সহজে কিভাবে হচ্ছে আমি পটল আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোলটা রান্না করছি। আসসালামু আলাইকুম। এখানে হচ্ছে আমি পটল আলুগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে রাখছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী পটল আলু নিয়ে নেবেন, আর হচ্ছে পছন্দ অনুযায়ী আর কি কেটে নিয়ে নেবেন, যেমন পছন্দ। মশলা বাটতে হবে, তো মশলা লাগতেছে জিরা, সরিষা, তারপরে 2 কোয়া রসুন নিয়েছি, আর পেঁয়াজ আর কাঁচা ঝাল। সব মশলাগুলোকে ভালোভাবে বেটে নিতে হবে। এখানে রসুন কিন্তু সামান্য পরিমাণে দিতে হবে, যেহেতু ইলিশ মাছ যাবে। তারপরে ইলিশ মাছটাকে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। এখন চলেন রান্না বান্না শুরু করা যাক। তো প্রথমে চুলা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে পরিমাণ অনুযায়ী সয়াবিন তেল দিয়েছি। যখন সয়াবিন তেলটা একটু গরম হয়ে আসবে তখনই বেটে রাখা মশলাগুলোকে দিয়ে দিব। তারপরে মশলাটাকে একটু ভেজে নিয়ে নিতে হবে। আর বাটা মশলা দিয়ে কিন্তু তরকারি রান্না করলে তরকারির স্বাদটা বেড়ে যায়। আমার তো খুবই ভালো লাগে। আপনারা কে কে বাটা মশলা দিয়ে তরকারি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি ইলিশ মাছ যখন হচ্ছে বাসায় নিয়ে আসে আমার বাসায়, তখন কিন্তু আমি ওই ইলিশ মাছের যে কানকো টানকো থাকে না, এইগুলো আমি সুন্দর করে ধুয়ে তরকারির ভিতরে আর কি দিয়ে রান্না করে থাকি। আপনারা কে কে আমার মতন করেন কমেন্ট করে জানাবেন। তো মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এই যে কানকো টানকো আমি হচ্ছে মশলার ভিতরে দিয়েছি। তারপরে এখানে সামান্য পরিমাণের লবণ হলুদ দিয়ে দিব। দেওয়ার পরে ভালোভাবে ভেজে নিয়ে নিতে হবে। মশলাটা ভাজতে ভাজতে এক পর্যায়ে দেখবেন যে মশলার উপরে তেল উঠে আসছে, তখন এখানে আমরা সামান্য পরিমাণের কষানো পানি দিয়ে দিব। কষানো পানি দেওয়ার পরে এখানে ওই যে সুন্দর করে ইলিশ মাছটাকে কেটে ধুয়ে রাখছিলাম, ওই মাছটাকে হচ্ছে দিয়ে দিব। আর এই মাছটা আজকে আমি ভাজবো না, এরকমভাবেই মশলার ভিতরে আর কি কষিয়ে নিব। আর যখন মাছটা কষাতে দিব আমরা, তখন কিন্তু খুব সাবধানে হচ্ছে উল্টে পাল্টে দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু মাছটা ভেঙে যাবে। আর মাছটা একটু পরপরই হচ্ছে উল্টে পাল্টে দিয়ে নিতে হবে, কারণ খুব ভালোভাবে মাছটাকে কষিয়ে নিতে হবে। এক পর্যায়ে দেখবেন যে হচ্ছে যখন এই পানিটা কমে যাবে তখনই হচ্ছে মাছগুলোকে উঠাই নিয়ে নিতে হবে। তো এখন এই যে কষানো পানিটা শুকিয়ে গিয়েছে, মাছগুলোকে এখন আমি তুলে নিয়ে নিব। আর খুবই সাবধানে, না হলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। আমি কিন্তু জানেন এই ফার্স্ট টাইম হচ্ছে পটল দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। এর আগে কোনো সময় আমি খাইনি। এমনি বেগুন দিয়ে খাওয়া হয়েছে, তারপরে কচুরমুখী কচু দিয়ে এইসব দিয়ে খাওয়া হয়েছে, তবে ফার্স্ট টাইম আমি হচ্ছে পটল দিয়ে রান্না করব। তো মাছগুলো উঠাই রাখছি। এখন হচ্ছে পটল আলুটাকে মশলার ভিতরে দিয়ে দিব। আর চুলার আঁচটা কিন্তু একেবারেই হচ্ছে লোতে রেখে দিতে হবে। এই পর্যায়ে আমি মনে করেন খুবই ভালোভাবে পটল আর আলুটাকে মশলার সাথে খুবই ভালোভাবে হচ্ছে ভেজে নিয়ে নিতে হবে। অনেকেই পটল কিন্তু খেতে চায় না, পটল থেকে বিচ্ছিরি একটা গন্ধ বের হয়, এজন্য আমি নিজেও এই জন্য খেতে চাইতাম না। কিন্তু এখন মানে বুঝলাম যে নিজের রান্না করার কাছেই সব কিছু। তো যদি একটু ভালোভাবে মশলার সাথে কিছুক্ষণ একটু সময় নিয়ে যদি অল্প আছে ভেজে নেওয়া যায়, তাহলে কিন্তু এই স্মেলটা করবে না। তো এখানে আমি 4-5 মিনিটের মতন আলু আর পটলটাকে হচ্ছে অল্প আছে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর কিছুক্ষণ পর কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে। তো এখানে আমি এখন পরিমাণ অনুযায়ী কষানো পানি দিয়েছি। কষানো পানিটা দেওয়ার পরে একটু ভালোভাবে হচ্ছে তরকারিগুলোকে নেড়ে চেড়ে দিয়ে দিব। তারপরে যে এখানে ঢাকনাটা দিয়ে দিতে হবে। আর আমি 3-4 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে ঢেকে দিব কড়াইটাকে। আর মানে পটলের যে বিচ্ছিরি স্মেলের কথা বলতেছিলাম, জানেন আমি আগে হচ্ছে তরকারি রান্না করতে গেলে পটলের তরকারি আমি পটলটা আগে ভেজে নিয়ে নিতাম। কিন্তু আস্তে আস্তে মনে হলো যে এইভাবে আর কতকাল একটু অন্যভাবেও আর কি ট্রাই করা উচিত। তো এরকমভাবে রান্না বান্না করতে করতে এখন আর কি অভ্যাস হয়ে গিয়েছে। এখন আর ভালোভাবে একটু ওই যে মশলার সাথে ভেজে নিলেই, একটু কষিয়ে নিলেই আর কি ওই বিচ্ছিরি স্মেলটা করে না। তো এখানে কষানো পানিটা শুকিয়ে গিয়েছে। এখন হচ্ছে ওই যে মাছ তুলে রাখছিলাম না ইলিশ মাছ, সেই ইলিশ মাছটাকে দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আর আজকে যখন হচ্ছে মাছের তরকারিটা রান্না করতেছিলাম, এত সুন্দর স্মেল বেরোচ্ছিল, খুবই সুন্দর। এমনিতে অনেক রাত হয়ে গিয়েছে আমাদের রান্না বান্না করতে করতে, এমনিতেই পেটে আরও খিদা, তারপরে আবার এত সুন্দর স্মেল, প্রচুর পরিমাণে খিদা লেগে গিয়েছিল এর গন্ধ শুকে। আমার হাজব্যান্ড পর্যন্ত তাই বলতেছে যে রান্না বান্না বাদ দাও, যতটুকু হয়েছে থাকুক, নিয়ে চলে আসো, আমরা দুইজনে মিলে খাওয়া দাওয়া করি। তাহলে বুঝতেই পারতেছেন যে কী পরিমাণে খিদা লাগছিল। তো এখন হচ্ছে আমরা এখানে ঝোলের পানি দিয়ে দিব।
তো ঝোলের পানিটা দিয়ে তারপরে আবারও 2-3 মিনিটের জন্য আর কি ঢেকে রেখে দিতে হবে। তারপরে ঢাকনাটা আর কি নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে। কম মশলাই হচ্ছে পটল আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। এত মজার হয়েছে গাইজ, খুবই খুবই মজার হয়েছে। আমি ভাবতেই পারিনি যে এত মজার হবে। কম মশলা দিয়ে যে এটা খেতে এত মজার হবে আমি আসলেই ভাবতে পারিনি। আপনাদের বাসায় একবার হলেও ট্রাই করা উচিত। আর এমনিতেই দেখবেন যে মানে একটু মশলা বেশি করে দিলে তরকারির স্বাদ একরকম আসে, আর একটু পাতলা মানে মশলা কম দিয়ে একটু পাতলা পাতলা ঝোল করে তারপরে হচ্ছে রান্না করলে তার স্বাদটা অন্যরকম আসে। আর আজকে মাছের ঝোলের রান্নাটা এত মজার হয়েছিল, খুবই মজার হয়েছিল। আপনাদের ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। আপনাদের অবশ্যই বাসায় একবারের জন্য হলেও রান্না করা উচিত। তো এখানে আমার কিন্তু রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি লবণটা দেখব, লবণটা দেখে আর কি নামিয়ে নিব। আর অবশ্যই মানে রান্নার শুরুতে আপনারা লবণটা বেশি দিবেন না, তাহলে কিন্তু তরকারিতে লবণ হয়ে যাবে। রান্না যখন শেষ হয়ে যাবে তখন একটু লবণ দেখবেন, তারপরে লবণ দিয়ে আর কি নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে। তো এখন চলেন খাওয়া দাওয়া করতে বসি। তো এই যে এখন খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি। আর আজকে কি ঘটনা ঘটেছে জানেন? আজকে হচ্ছে যে দেখতেছেন তো এখানে কড়াইতে বেশ ভালোই তরকারি আছে। আমরা তো 2 জন খাওয়া শুরু করছি। প্রথমে অল্প একটু নিয়েছিলাম, মনে করছিলাম যে রেখে দিব কালকের জন্য। কিন্তু এত মজার হয়েছে গাইজ, আমরা 2 জন জায়গায় বসে একদম এক কড়াই তরকারি সব খেয়ে উঠছি। তাহলে আপনাদের বুঝতে হবে যে কী পরিমাণে মজা হয়েছে। খুবই মজা হয়েছিল। মশলাটা একেবারেই কম, আরও পাতলা পাতলা ঝোল করা, খুবই খুবই ভালো লাগছিল। খেয়ে এত পরিমাণে শান্তি লাগছিল তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আরও যেহেতু একটু গরম গরম, এখন আরও শীতকাল পড়েছে, তো খেতে খুবই খুবই মজা লাগছিল। পরে যে আমার হাজব্যান্ড বলতেছে এটুকু আর রাখার দরকার নেই। আর অল্প একটু তরকারি ছিল, মনে করেন একজনের খাওয়ার মতন, ওইটুকু মনে হয় আমরা খেয়ে নিতাম। শুধুমাত্র ভাত শেষ হয়ে গিয়েছে বলে আর খেতে পারিনি। তাহলে চিন্তা করেন যে কী মজার হয়েছিল। তো আমার মনে হয় যে আপনাদের বাসায় ট্রাই করা উচিত। এখন তো সব জায়গায় পটল পাওয়া যায়, সব সময়ই পাওয়া যায়। তো অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর খেতে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ।